সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365 এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নোটপে এই ডিপিন মাইনিং প্রজেক্টটির খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে, আর এই আপডেটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূলত আপডেটটি হচ্ছে নোটপে মাইনিং পেজের সাথে আমাদেরকে অবশ্যই ওয়ালেট সেট করতে হবে, আর এই ওয়ালেট সেটের টাইমলাইনও বা ডেডলাইনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এই আপডেটটা আমরা অবশ্যই দেখব তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে। তারপর আমরা মোবাইলেই কিভাবে আমাদের নোটপের সাথে ওয়ালেট কানেক্ট করব, সেই ডিটেলস প্রসিডিউরটা আপনারা আজকে দেখতে পাবেন এই ভিডিওতে। চলুন সময় নষ্ট না করে বরঞ্চ আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজটা একটু ঘুরে আসি। তবে তার পূর্বে আপনাদের জাস্ট একটু স্মরণ করে দিই, সেটা হচ্ছে আপনারা যারা নোটপে এই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপর মাইনিং করছেন, এখানে কিন্তু কোনো ওয়ালেট কানেকশন অপশন দেখতে পাবেন না। সরাসরি চলে আসলাম নোটপে এর অফিসিয়াল টুইটার পেজে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো ভিডিও ধারণকালীন সময় 17 ঘন্টা পূর্বে তারা এই ইম্পর্টেন্ট টুইটটা কিন্তু করেছিল। এই টুইটটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আপনার নোটপে অ্যাকাউন্টের সাথে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং এই ওয়ালেট কানেক্টের ডেডলাইন হচ্ছে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আপনার নোটপে অ্যাকাউন্টের সাথে যদি আপনি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু তাদের আপকামিং যে টিজি এবং ইয়ারড্রপ, সেই ইয়ারড্রপ থেকে আপনি বঞ্চিত হবেন। নিচের প্যারাটা একটু খেয়াল করেন, তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যারা এই ওয়ালেট কানেক্ট করতে ব্যর্থ হবে 1 ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু ইনএলিজিবল হবে, অর্থাৎ এয়ারড্রপ তারা পাবে না। সো আমরা যারা এতদিন ধরে কষ্ট করে আসছি, আপনারা অনেকেই হয়তোবা সেই শুরু থেকে অর্থাৎ মে মাস থেকে এখানে মাইনিং করছেন, অনেকে হয়তোবা সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাস থেকেও যারা মাইনিং করছেন, তারা যদি এই টাস্কটা কমপ্লিট না করেন তাহলে আমরা কেউই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবো না। তাই নোটপেতে কাজ করার মাধ্যমে পেমেন্ট পাওয়ার জন্য আমরা অবশ্যই ভিডিও দেখা মাত্রই যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেনি ওয়ালেট কানেক্ট করে নিব। তবে এই ওয়ালেট কানেক্ট করতে হলে মোবাইলে যদি স্পেশালি করতে যান তাহলে আপনাকে অবশ্যই কিউই ব্রাউজার ইনস্টল করতে হবে। কিউই ব্রাউজার ইনস্টল করার পর আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন এবং সেখানে আপনার নোটপে অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। এই জন্য প্রয়োজনে আপনি আপনার রেফারেল লিঙ্ক কপি করে এখানে সার্চ অপশনে আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করার পর যখন কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, নোটপে এআই। জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন। এরপর নোটপে লেখার ডান দিকে, হাতের ডান দিকে খেয়াল করুন 3 ডট মেনু রয়েছে, জাস্ট এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই লগ ইন অপশন আপনি পেয়ে যাবেন। এরপর আপনি অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার লগ ইন অপশনটা চলে আসবে। সবার পূর্বে আপনি ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে টিক চিহ্ন দিবেন। তারপর নোটপে এর ইউজার নেম বা ইমেল এবং পাসওয়ার্ডটা প্রদান করে সবশেষে আপনি অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার নোটপে অ্যাকাউন্টে অর্থাৎ কিউ ব্রাউজারেও আপনার নোটপে অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। যে পপ আপ আসবে ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। এবার খেয়াল করে দেখুন যে আমার নোটপে অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিউ ব্রাউজারে শো করছে। সেম নোটপে অ্যাকাউন্ট এখানে পার্শ্ববর্তী নোটপে অ্যাপেও কিন্তু চলমান রয়েছে। জাস্ট রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে নোটপে পয়েন্টস সমান রয়েছে, 2105, এখানেও 2105। সো এটাই মূলত আমার নোটপে অ্যাকাউন্ট। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা আবারও এই প্লাস বাটনে ক্লিক করব অথবা নতুন একটা ট্যাব আমরা নিব। এরপর এখানে আমরা সার্চ অপশনে এসে টাইপ করব নোটপে এক্সটেনশন। নোটপে এক্সটেনশন চলে আসলে আমরা এর উপর ক্লিক করব অথবা এন্টার চাপবো। তারপর আমরা এখান থেকে নোটপে এক্সটেনশন ক্রম ওয়েব স্টোর এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভেট হবে এবং আপনার সামনে চলে আসবে নোটপে এক্সটেনশন। যেহেতু নোটপেতে কাজ করবেন অবশ্যই কিউ ব্রাউজারেও আপনাকে এক্সটেনশন সেট করে নিতে হবে। অ্যাড টু ক্রম এই বাটনে ক্লিক করবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে আপনার নোটপে এক্সটেনশনটা এই কিউ ব্রাউজারে সেট হয়ে যাবে, যেমনটা আপনি এর পূর্বে মিসেস ব্রাউজারে করেছিলেন। যেহেতু আমরা এক্সটেনশন এখানে অ্যাড করেছি, সো আমাদের পরবর্তী দায়িত্ব থাকবে এটাকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডে পরিণত করা। আদারওয়াইজ আমরা কিন্তু এই টাস্কটা সম্পন্ন করতে পারবো না। এখানে খেয়াল করে দেখুন নোটপে এক্সটেনশন এটা অলরেডি এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ কিউ ব্রাউজারে নোটপে এক্সটেনশনটা আমরা অ্যাড করেছি। এবার আমরা ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্ন দিব বা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা ডেস্কটপ সাইট বা ডেস্কটপ ফরম্যাটে আমাদের সামনে হাজির হবে।
ডেস্কটপ সাইডে যখন এইভাবে আপনার সামনে এই পেজটা আসবে, আপনি সবার নিচে দেখতে পাবেন 5টা আইকন বা 5টা বাটন রয়েছে। একদম ডানে সবার নিচে যে বাটনটা রয়েছে, এই মোর বাটনে আমরা ক্লিক করব। মোর বাটনে ক্লিক করার পর হাতের বাঁ পাশে আপনি একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওয়ালেট কানেকশন অপশনটা। এই ওয়ালেট কানেকশনে আপনি খেয়াল করে দেখুন, এখানে শুধু ওয়ালেট কানেকশন লেখা এবং আদার্স এখানে কিন্তু কোনো বাটন নাই। সো এই বাটনটা আমাদেরকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওয়ালেট কানেক্ট যে বাটন সেটা আমাদের আনার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম উপরে হাতের ডান কর্নারে থ্রি ডট মেনু বার খেয়াল করে দেখুন, এই থ্রি ডট মেনু বারে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলেই আপনি এখানে সেটিংস নামে একটি বাটন দেখতে পাবেন। ক্লিয়ার ডেটা এর ঠিক উপরেই সেটিংস। আপনি অবশ্যই এই সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাপিয়ারেন্স সেকশনে অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটি বাটনে ক্লিক করবেন। সবার উপরেই ডিফল্ট জুম এটা দেখেন 100% করা রয়েছে। এই 100%কে আপনি বাঁ দিকে টান দিয়ে নিয়ে 50%-এ পরিণত করবেন। অর্থাৎ এটা 50%-এ থাকবে। 50% করার পর আপনি উপরে অ্যাক্সেসিবিলিটির বাঁ পাশে যে ব্যাক অ্যারো, আমরা ব্যাক অ্যারোতে ক্লিক করে পুনরায় ব্যাকে চলে আসব। আবারও ব্যাকে আসব। আসার সাথে সাথে আপনি দেখতে পাবেন ওয়ালেট কানেকশন অপশনের এখানে কিন্তু ওয়ালেট অ্যাড ওয়ালেট এই বাটনটা চলে এসেছে। খেয়াল করে দেখুন মাঝেই কানেক্ট ইওর ওয়ালেট, হাতের ডান দিকে কানেক্ট বাটন রয়েছে। এই কানেক্ট করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার ফ্যান্টম ওয়ালেট অথবা বিটগেট ওয়ালেটের এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। কানেক্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা ওয়ালেট অপশন চলে আসবে। সোলফ্লেয়ার, ফ্যান্টম, বিটগেট। এখান থেকে আপনি চাইলে ফ্যান্টম ওয়ালেটও ইউজ করতে পারেন অথবা বিটগেট ওয়ালেটও ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনাদের পুরাতন কোনো ওয়ালেট এখানে অ্যাড না করে বরঞ্চ আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে উপরে প্লাস চিহ্নতে ক্লিক করব, সার্চ অপশনে আমরা লিখব, যেমন আমি বিটগেট ওয়ালেট এক্সটেনশন নিয়ে আসবো। এখানে টাইপ করব বিটগেট ওয়ালেট এক্সটেনশন। আপনি যদি ফ্যান্টম ওয়ালেট নিয়ে আসতে চান তাহলে লিখবেন ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন। এরপর আমরা কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে, তবে সবার উপরেই থাকবে বিটগেট ওয়ালেট, ফরমারলি বিটকিপ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে বিটগেট ওয়ালেট এক্সটেনশনে আমরা চলে এসেছি এবং হাতের ডান দিকে অ্যাড টু ক্রোম এই বাটনটা থাকবে। আমরা এবার অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করব, তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন যে আপনার সামনে বিটগেট ওয়ালেটের একটি অপশন চলে আসবে। অর্থাৎ আপনি কি নতুন কোনো ওয়ালেট ক্রিয়েট করতে চান, নাকি আপনার কোনো পুরাতন ওয়ালেট পাসফেসের মাধ্যমে এখানে আপনি সেট করতে চান বা ইম্পোর্ট করতে চান। এখানে খেয়াল করে দেখুন ক্রিয়েট এ ওয়ালেট এবং ডান দিকে রয়েছে ইম্পোর্ট এ ওয়ালেট। আমরা যে কাজটি করব সেটা আমি শুরুতে আপনাকে বলেছি যে ইম্পোর্ট করব না, আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব। কারণ এই ধরনের ডিপিন প্রজেক্টে যত প্রজেক্টে আমরা কাজ করব প্রত্যেকটাতে চেষ্টা করবেন আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করার, যাতে করে কোনো একটা প্রজেক্ট স্ক্যাম করলেও যাতে আপনার ওয়ালেটের ক্ষতি না হয়। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সেট পাসওয়ার্ড অপশন আপনার সামনে চলে আসবে। এখানে অবশ্যই মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন। সেই পাসওয়ার্ডটা পুনরায় নিচে কনফার্ম পাসওয়ার্ড এই ঘরে টাইপ করবেন। সবশেষে নিচে থাকা নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এখানে আমি পাসওয়ার্ড টাইপ করেছি, রিটাইপ করেছি, এবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আপনার সিকিউরিটি অপশন চলে আসবে, অর্থাৎ ব্যাকআপ ইওর রিকভারি ফ্রেজ। হাতের ডান দিকে যদি আপনি একটু চলে আসেন তাহলে দেখতে পাবেন রিকভারি ফ্রেজ অপশনটা এখানে রয়েছে। এই ফ্রেজটা আনসিন অবস্থায় থাকবে, আপনাকে এখানে ক্লিক করে আপনার ফ্রেজটা দেখতে হবে। আপনি প্রথমে যে কাজটি করবেন, এই পাস ফ্রেজগুলো কোনো একটা নোটবুকে আপনি লিখে রাখবেন অথবা আপনার আরেক মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে পারেন। পাস ফ্রেজগুলো সেভ করার পর নিচে ব্যাকআপ ইওর রিকভারি ফ্রেজ এখানে ক্লিক করবেন। এরপর আপনার পরীক্ষার পালা চলে আসবে। এখানে আপনাকে 3টা ফ্রেজ সিলেক্ট করতে হবে। এখানে যেভাবে তারা উল্লেখ করে যে নাম্বার 1 ফ্রেজ, নাম্বার 8, নাম্বার 12, এগুলো সঠিকভাবে সিলেক্ট করে তারপর আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে আপনার বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। বিটগেট ওয়ালেট ক্রিয়েট হয়েছে। এবার সবার নিচে স্টার্ট এক্সপ্লোরিং যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার নতুন ক্রিয়েট করা বা তৈরি করা বিটগেট ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। সো বিটগেট ওয়ালেট যেহেতু আমাদের ক্রিয়েট হয়েছে, এবার আমরা পুনরায় আমাদের নোটপে এক্সটেনশনে চলে যাব।
ওপরে যে পেজ চিহ্ন রয়েছে বা পেজের পরিমাণ এখানে ক্লিক করে আপনি আপনার নোটপে এই পেজটাতে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট অপশনটা রয়েছে। সো ওয়ালেট সিলেক্ট করার পূর্বে ভেরিফাই ইউ আর এ হিউম্যান এই অপশনে টিক চিহ্ন প্রদান করতে হবে, অথবা আপনি এখান থেকে বের হয়ে পুনরায় কানেক্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে যে অপশনটা চলে আসবে সবার উপরে খেয়াল করবেন। আপনি চাইলে আপনার বিটগেট ওয়ালেটের সোলানার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা সোলানার যে ওয়ালেট অ্যাড্রেস সেটা কপি করে এখানে পেস্ট করে জাস্ট ভেরিফাই ইউ আর এ হিউম্যান এই বাটনে টিক চিহ্ন দেওয়ার পর নিচে ইনঅ্যাক্টিভ কনফার্ম বাটনটা অ্যাক্টিভ হলে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার ওয়ালেটটা এখানে সেট হয়ে যাবে। এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। অনেক সময় আপনি ওয়ালেট সিলেক্ট করলেও সেটা কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সোলানার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে পেস্ট করবেন। তাই সরাসরি চলে আসলাম বিটগেট ওয়ালেটে। এখানে দেখতে পাচ্ছেন সোলানা টোকেনের অপশন, জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন, এরপর রিসিভ বাটনে ক্লিক করবেন। রিসিভ বাটনে ক্লিক করার পর আপনার সামনে সোলানার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। ওয়ালেট অ্যাড্রেসের ডান দিকে আপনি কপি অপশন দেখতে পাবেন। এই কপি বাটনে ক্লিক করলেই অ্যাড্রেসটি কপি হবে। তারপর পুনরায় আপনি চলে আসবেন আপনার নোটপে এই অ্যাকাউন্টে বা এই পেজে। আসার পর আপনাকে পুনরায় কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর উপরে থাকা এন্টার ইওর ওয়ালেট অ্যাড্রেস এই অপশনে চাপ দিয়ে ধরে আপনার কপি করা সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবেন। এরপর নিচে কনফার্ম বাটন অ্যাক্টিভেট হবে। কনফার্ম বাটন অ্যাক্টিভেট হলে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমেই আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তারপরেও এখানে এরকম অপশন যদি শো করে আপনি জাস্ট উপরে ডায়লগ বক্সটা ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি এটা কেটে দিবেন। এরপর দেখতে পাবেন যে এখানে যেখানে কানেক্ট লেখা ছিল সেখানে কিন্তু সবুজ টিক চিহ্ন চলে এসেছে এবং আপনার ওয়ালেট অ্যাড্রেসটাও এখানে শো করবে। এরপর আমাদের আরেকটা টাস্ক বাকি, হাতের ডান দিকে চলে আসবেন ৩ নাম্বার টাস্ক, কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস। অর্থাৎ আপনি যে ওয়ালেটটা সেট করেছেন সেটা আপনি আবার কনফার্ম করবেন বা রিকনফার্ম করবেন। হাতের ডান দিকে কনফার্ম বাটন, জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখতে পাবেন আপনার যে জিমেল বা ইমেল যেটা দিয়ে আপনি নোটপে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলে আপনাকে একটা ভেরিফিকেশন লিংক পাঠাতে হবে। নিচে সেন্ড ইমেল নামে একটি বাটন দেখতে পাচ্ছেন। আমাদেরকে এই সেন্ড ইমেল যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করে আমাদেরকে একটা কনফার্মেশন মেইল আমাদের ইমেইলে পাঠাতে হবে। তারপর আমাদেরকে আবারও সেই ইমেইলে গিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমার সেট করা এই ওয়ালেট অ্যাড্রেসটা কারেক্ট রয়েছে। তাই আমি সেন্ড ইমেল এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনি চলে আসবেন আপনার জিমেইলে। আসলেই দেখতে পাবেন নোটপে থেকে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ জিমেইলে একটা মেল এসেছে। একটু নিচের দিকে স্ক্রল করে নামলেই দেখতে পাবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য কনফার্ম ইওর ওয়ালেট নামে একটি বাটন রয়েছে। আপনি জাস্ট এই কনফার্ম ইওর ওয়ালেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ওয়ালেটটা কনফার্মেশন আসবে, অর্থাৎ সাকসেসফুলি এটা ভেরিফাই হবে। উপরে একটা পপ আপ আসবে, এটাকে সরিয়ে দিবেন। এরপর একটু স্ক্রিনটা যদি আপনি বড় করেন তাহলে দেখতে পাবেন ওয়ালেট ইজ ভেরিফাইড লেখা। যেহেতু ওয়ালেটটা ভেরিফাইড হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে সরাসরি চলে আসব কিউই ব্রাউজারে আমাদের নোটপ্যাড যে মাইনিং পেজ সেই পেজে। এখানে আসার পর আপনি একটা রিফ্রেশ দিবেন, পেজটা রিফ্রেশ করলেই দেখতে পাবেন যে আপনার এখানে যে তিনটা অপশন, তিনটা অপশনেই কিন্তু সবুজ টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ তিনটা টাস্ক আপনার কমপ্লিট। নাম্বার ওয়ানে ছিল যেটা সেটা হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন, নাম্বার সেকেন্ড হচ্ছে ওয়ালেট কানেক্ট এবং নাম্বার থার্ড হচ্ছে ওয়ালেট কানেক্ট ভেরিফিকেশন। যখন এই টাস্কগুলো কমপ্লিট হবে আপনার আর কোনো চিন্তা নাই, এবার আপনি শুধু মাইনিং করে যাবেন। বেশি পয়েন্ট অর্জনের জন্য আপনি অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপে মাইনিং করবেন, এতে করে আপনি পয়েন্ট বেশি আর্ন করতে পারবেন। সিজন 0 আর সিজন 1 এ যারা কাজ করেছেন তারা কিন্তু এই অপশনে এসে দেখে নিতে পারেন যে আপনার কি পরিমাণ পয়েন্ট জমা হয়েছে। আমি সিজন 1 থেকে কাজ করছি। আমি আসলে টেস্ট নেটে অ্যাটেন্ড করিনি, অর্থাৎ সিজন 0 তে। তাই আমার সিজন 0 তে সবকিছু 0 রয়েছে। আর সিজন 1 এ এখানে কনফার্মিং লেখাটা রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়নি। ডিস্ট্রিবিউশন যখনই হবে তখন আপনি এখান থেকেই আপনার প্রাপ্ত এয়ারড্রপের পরিমাণ দেখে নিতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু সিজন 1 এবং সিজন 0 দুইটাই কিন্তু অ্যাটলিস্ট 2 মাস মেয়াদকাল ছিল। আমরা আশা করছি সিজন 2 বর্তমানে আমরা যেটা মাইনিং করছি এটা হয়তোবা আগামী ডিসেম্বর মাসেই কমপ্লিট হয়ে যাবে। সো আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন নোটপে থেকে যতটুকু বেশি সময় পারেন সময় দিয়ে এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট আর্ন করতে, কারণ যত বেশি পয়েন্ট আর্ন করবেন আপনার এয়ারড্রপের পরিমাণ তত বেশি হবে। বন্ধুগণ, ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।